ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বন্ধুরা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, যারা সবে কোম্পানিতে জয়েন করেছেন, যে কোনো কোম্পানি হতে পারে, এবং আপনার ইউএন নম্বর দিয়েছেন, তো সেই ইউএন নম্বরটা নিয়ে কিভাবে আপনার ইউএন নম্বরটা অ্যাক্টিভেশন করবেন তা আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেব। তো ফ্রেন্ডস, এখানে আপনারা অলরেডি দেখছেন যেখানে আমি একটা ইউএন নম্বর দিয়েছি এবং এই ইউএন নম্বরটা দেখছেন এটা অ্যাক্টিভেট নেই। তো এটা আমরা কি এখন অ্যাক্টিভেট করব কিভাবে সেটা এ টু জেড দেখতে থাকুন। আশা করছি সহজেই আপনারা আপনাদের ইউএন নম্বর বা কোম্পানির পিএফ বা ইউএন নম্বর যেটা আপনারা বলেন না কেন খুব সহজে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত দেখে নেওয়া যাক। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, যে কোনো একটা ওয়েবসাইট লিংকে আসতে হবে। তো আমি যে কোনো একটা ওয়েবসাইট বলতে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। আমি যে কোনো একটা ব্রাউজারে আসলাম। এখানে এসে জাস্ট আপনারা এতটুকুই লিখবেন পিএফ লগইন বা ইপিএফও লিখতে পারেন। আমি জাস্ট সিম্পলি লিখলাম পিএফ লগইন, এতটুকুই। আপনারা এতটুকুই লিখে সার্চ করবেন প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করব আপনাদের এই লিঙ্কটা দিয়ে রাখা, যাতে করে আপনারা ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন এবং সরাসরি মেন ওয়েবসাইটে চলে আসবেন। তো ফ্রেন্ডস, আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমাদের ইউএন নম্বরটা অ্যাক্টিভেট নেই, অলরেডি আমি দেখালাম, সেই ইউএন নম্বরটা অ্যাক্টিভেট কিভাবে করব তা আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে তথ্যবহুল এবং 100% সঠিক আছে, তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেষে একটা আপনি লাইক বা ডিসলাইক দিতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমরা এটা কি করব, জাস্ট সিম্পলি ক্রস করে দেব। যেহেতু আমরা ইউএন নম্বরটা অ্যাক্টিভেট করব, তাই নিচখানে আপনারা চলে আসবেন, একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে আসবেন, যেখানে লেখা রয়েছে দেখুন এখানে অনেকগুলো বক্স আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব যেখানে লেখা আছে অ্যাক্টিভেট ইউএএন। এই অ্যাক্টিভেট ইউএএন এ আমাদেরকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, অ্যাক্টিভেট ইউএএন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা খুলে যাবে, অর্থাৎ নতুন একটা পেজে নিয়ে যাবে। এটা আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করে পেজটা একটু ফাস্ট অথবা স্লো খুলবে। তো ফ্রেন্ডস, আমরা যে ইউএন নম্বরটা অ্যাক্টিভেট করতে চাইছি, আমাদের যা যা করতে হবে দেখুন, এখানে ডান দিকে কিছু ইনস্ট্রাকশন রয়েছে। আপনারা যদি ইনস্ট্রাকশনটা পড়ে নিতে চান অবশ্যই পড়ে নিতে পারেন, তবে আমি মুখে বলে দিই। ইনস্ট্রাকশনটা হলো এটা: আপনি যে ইউএন নম্বরটা অ্যাক্টিভেট করবেন, অবশ্যই আপনার আধার কার্ড এবং আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, এবং সেই ফোন নম্বরটা অবশ্যই আপনার কোম্পানিতেও দেওয়া থাকতে হবে। আধার কার্ডে অবশ্যই আপনার ফোন নম্বরটা অ্যাক্টিভেট থাকতে হবে। তো ফ্রেন্ডস, আমাদেরকে এখন যা যা করতে হবে তা হলো, আমাদের প্রথমে এখানে ইউএন নম্বর দিতে হবে। আমি একটু ইন্ডিকেট করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা এখানে ইউএন নম্বরটা দেব, অর্থাৎ আপনার ইউএন নম্বরটা লিখবেন। এরপরে আপনি যা করবেন, মেম্বার আইডি দিতে চাইলে মেম্বার আইডি দেবেন, তবে সবথেকে সুন্দর এবং সহজ পদ্ধতি হলো আধার দিয়ে করা। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনার আধার নাম্বারটা দেবেন। এরপরে আপনার আধার কার্ডে যা নাম দেওয়া আছে হুবহু সেই নামটা কিন্তু এখানে লিখবেন। এরপরে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দেবেন। তারপরে আপনার এখানে ফোন নম্বরটা দেবেন। এরপরে আমরা যে কাজটা করব বন্ধুরা, এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা হুবহু আমরা এই নিচের বক্সের মধ্যে টুকে দেব। তো ওখানে আমরা ক্যাপচা কোড দেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব, দেখুন নিচে টার্মস এবং কন্ডিশন রয়েছে। জাস্ট এই টার্মস এবং কন্ডিশনে আমরা একটু অন করে দেব, অর্থাৎ এখানে একটা টিক মার্ক আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা গেট অথরাইজেশন পিন এখানে ক্লিক করব। তো ফ্রেন্ডস, এতগুলো তথ্য আমি দিয়ে নিয়ে পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি। তো গেট অথরাইজেশন পিন ক্লিক করলে আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ডকৃত ফোনে অবশ্যই ওটিপি চলে যাবে। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, যদি আধার কার্ডের সঙ্গে পিএফ এর আপনার যে ইনফরমেশনগুলো অলরেডি কোম্পানিতে দিয়ে রেখেছেন তাতে যদি কোনোভাবে মিসম্যাচ করে, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভেট করতে পারবেন না। অতএব বন্ধুরা, আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে আপনার আধার কার্ড এবং পিএফে থাকা বা কোম্পানিতে থাকা ইনফরমেশন যেন অ্যাকুরেট থাকে বা জেনুইন থাকে। তো ফ্রেন্ডস, আমরা এখন ওটিপির জন্য আমরা ফর্মটা ফিল আপ করে নিয়ে ওটিপিটা সেন্ড করছি এবং পরবর্তী অংশ আপনাদেরকে কন্টিনিউ দেখাতে থাকছি। তো ফ্রেন্ডস, আমরা এখন যেটা করব সেটা হলো গেট অথরাইজেশন পিনে ক্লিক করব। অলরেডি আমি ক্লিক করে দিয়েছি। আমাদের কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের এখানে বন্ধুরা যেটা হবে, আপনারা আপনাদের ইনফরমেশনটা কিছুক্ষণের জন্য দেখতে পাবেন। এরপরে আপনাদেরকে আপনাদের ফোনে যে ওটিপিটা যাবে ওটিপিটা আমাদেরকে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পরে আমরা ভ্যালিডেটে ক্লিক করব। তো ওটিপির জন্য আমরা অপেক্ষা করছি।
তো ফ্রেন্ডস ওটিপি আমাদের চলে এসছে, আমরা ওটিপিটা দিয়ে দেব। কখনো কখনো ওটিপি আসতে আপনার একটু লেট হতে পারে, তো চিন্তার কারণ নেই ফ্রেন্ডস, আপনারা একটু ধৈর্য ধরবেন, আশা করব ওটিপিটা ঢুকে যাবে। তো ফ্রেন্ডস ওটিপি ঢুকে গেছে, আমরা এখন ভ্যালিডেটে ক্লিক করলাম, দেখছেন লোডিং নিয়ে নিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস আপনার ইউএন নম্বর হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ডিফল্ট পাসওয়ার্ড। আপনার এটা অ্যাক্টিভেট যখনই হয়ে যাবে আপনার ডিফল্ট একটা পাসওয়ার্ড ওনারা জেনারেট করবে বা ক্রিয়েট করবে, যেটা অবশ্যই আপনার ফোনে চলে যাবে। তো ফ্রেন্ডস এটা একটা বিদঘুটে পাসওয়ার্ড যাবে আপনার ফোনে। তা আমি বলবো কি, এই পাসওয়ার্ডটা আপনি যখন লগ ইন করতে যাবেন এটা অনেকটা সমস্যা হতে পারে, তার জন্য আমরা যে কাজটা করব আমি পুনরায় একটু আপনাদেরকে বলে দিই। তো ফ্রেন্ডস যখন অ্যাক্টিভেট হয়ে গেল, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেন্ডস আমরা ফরগট পাসওয়ার্ডে যাব, অর্থাৎ আমরা পুনরায় ইপিএফ এর মেন ওয়েবসাইটে চলে আসব। আমি পুনরায় আবার লিখছি পিএফ লগ ইন, যদিও আমাদের পিএফ সাইটটা খোলা থাকবে, তো আমি আপনাদেরকে আরও বোঝার সুবিধার্থে বলছি যে পিএফ লগ ইন মানে মেন সাইটে আমি চলে আসছি। আর অলরেডি আমার ফোনে যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড চলে এসছে সেটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো এখানে যে পাসওয়ার্ডটা আপনার ফোনে আসবে সেটা অনেকটাই টাফ থাকে, তো আপনি যদি টুকতে পারেন খুবই ভালো কথা। তো আমি 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 আপনাদেরকে সাজেশন স্বরূপ বলবো যে প্রথমেই যে পাসওয়ার্ডটা আসবে ওটা লেখার দরকার নেই, যদিও সেটাকে রিসেটই করতে হতো। তো আমরা যে কাজটা করব ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। তো ফ্রেন্ডস ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। এখানে আমি একটু দেখিয়ে দিই, নিচখানে আপনারা আসবেন, তো আমরা এটাকে আবার কেটে দেব। নিচেতে দেখছেন এই লেখা আছে লগ ইনের, এখানে যেখানে আমাদের ইও নম্বর দিতে হতো, পাসওয়ার্ড দিতে হতো, এবারে ক্যাপচা কোডটা দিতে হতো এবং লগ ইন করতে হতো। আমাদের এইখানের এখন ফাংশনটা এতটুকুর মধ্যে থাকবে, তারপর আমরা সাইন ইন করব। কিন্তু পাসওয়ার্ডটা যেহেতু অনেকটা হার্ড আছে, আপনি লগ ইন করলে যা দেখতে পাবেন সেটা আমি বলি, কিন্তু আপনারা ফরগেট পাসওয়ার্ডটা করে নেবেন, ফরগেট পাসওয়ার্ডটা করে নতুন করে আপনার খুশি মতো পাসওয়ার্ডটা দিতে পারবেন, এই জন্য আপনাদের ফরগেট পাসওয়ার্ডটা করতে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস তাহলে সেক্ষেত্রে আপনার মতো আপনি পাসওয়ার্ডটা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সুন্দরভাবে লগ ইন করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমি লগ ইন করে বাকি অংশটা আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে, এবং পাসওয়ার্ডটাকে যদি আপনি রিসেট করতে হয় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। ফ্রেন্ডস আমরা পাসওয়ার্ডটা যদি ফরগেট করতে চাই তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে ইন্টারফেসটা দেখবেন সেটা আপনাদেরকে দেখাই। আহ, তো সেটা ঠিক আপনার এখানে এরকম দেখবেন, এবং এক্ষেত্রে এখানে আমাদের যা যা করতে হবে আপনার ইউএন নম্বরটা দিতে হবে, তারপরে আপনার আধারটা হাতে রাখতে হচ্ছে, অর্থাৎ আধার ডিটেলসটাকে ইনপুট করতে হচ্ছে। তো ফ্রেন্ডস এখানে আমরা ইউএন নম্বর দেব, এরপরে ক্যাপচা কোড দেব, তারপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে যে অংশটা দেখাবে তারপরে আমি অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো ফ্রেন্ডস সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন, যেখানে আপনার নাম লিখতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস আমি এই কাজগুলো এক্ষুনি করে নিচ্ছি। তো আমরা প্রথমে নাম দেব, তারপরে আপনার ডেট অফ বার্থ দেব এবং ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমাদেরকে আবার একটা ছোট ইন্টারফেস খুলে যাবে, অর্থাৎ ওটিপি যাবে। তো এক্ষেত্রে আমাদের যা যা করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে আধারের নাম্বারটা দিতে হবে, এখানে যে ক্যাপচা কোডটা থাকবে হুবহু ক্যাপচা কোডটা দেবেন। তো ফ্রেন্ডস আমি আধার নাম্বার দিয়ে নিচ্ছি, ক্যাপচা কোডটা দিয়ে দেব, তারপরে এগুলো দেওয়ার পরে বন্ধুরা এখানে যে টার্মস কন্ডিশন আছে সেটাকে অন করে দেব। তো ফ্রেন্ডস অন করে দেওয়ার পরে আমাদেরকে আধার নাম্বারে একটা ওটিপি চলে যাবে ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে। এখন আমরা যেটা করব, আমাদের আধারের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে জাস্ট সেই নাম্বারটা এখানে দিয়ে দেব। ফ্রেন্ডস এখানে দিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে ওটিপি গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস এখন আমাদের নাম্বারে ওটিপি চলে এসছে, এখন আমাদের কাজ হচ্ছে ওটিপিটা দিয়ে দেওয়া। তো ফ্রেন্ডস আমরা এখন ওটিপিটা দিয়ে দেব, তারপর এখানে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা দিয়ে দেব, দিয়ে ভেরিফাইতে ক্লিক করব।
তো ফ্রেন্ডস ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে ঠিক এরকম দেখাবে যে ওটিপি সেন্ড সাকসেসফুলি। এখন ওটিপিটা দেব। মনে রাখবেন আপনার আধারে কিন্তু অবশ্যই ফোন নম্বর লিঙ্ক থাকতেই হবে। তো ফ্রেন্ডস আপ টু কেওয়াইসি পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব এবং এরপরে আপনারা আশা করি পিএফের সমস্ত কিছুই আপনারা করতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস আমরা এখন নিজেদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা সেট করব। এখানে পাসওয়ার্ডটা দেব। প্রথমে আমাদের নিউ পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আপনার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এই দুটি দিয়ে নিচ্ছি। এরপরে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের নতুন পাসওয়ার্ড সাকসেসফুলি আপডেট হয়ে যায়। মনে রাখবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন বড় হাতে ছোট হাতে দেবেন, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং সংখ্যা দেবেন। যেমন আপনার নাম মনে করুন আকাশ, তাহলে লিখবেন আকাশ, আকাশের AKASH আকাশ, এখানে এটা বড় হাতে দেবেন, বাকিটা ছোট হাতের দেবেন এবং @ বা হ্যাশ যা কিছু দেবেন, তারপরে 1 2 3 দেবেন। আপনি চাইলে শুধু আপনি নিজের নাম দিয়ে বড় হাতে দিয়ে এটা করতে পারেন। তো আমাদের দেখছেন পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমরা আবার ফের ওখানে ক্লিক টু লগ ইনে ক্লিক করলাম। করার পরে আমরা ঠিক এই ইন্টারফেসটা দেখছি। এখানে আমরা ইউন নম্বরটা দেব, পাসওয়ার্ডটা দেব। তো ফ্রেন্ডস ইউন নম্বর পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো ক্যাপচা কোডটা দেব। ক্যাপচা কোডের দেওয়ার পরে আমরা যে কাজটা করব বন্ধুরা সাইন ইনে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমি কাজগুলো করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যা দেখাবে তা আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব। তো এখানে আমাদের অবশ্যই একটা ফোনে ওটিপি যাবে সাইন ইন করার সঙ্গে সঙ্গে। আমাদের মোবাইলে যা ওটিপিটা এখানে দেব, ক্যাপচা কোডটা দেব। এরপরে আমরা যে কাজটা করব সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের যে পিএফ এর যে অরিজিনাল অ্যাকাউন্ট বা আপনার যে অ্যাকাউন্ট আছে সেই ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস আমি এখন ওটিপিটা দিয়ে নেব এবং সাবমিটে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমাদের ওটিপি দেওয়া কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। অ্যাকাউন্টটা খুলে যাওয়ার পরে আমরা এখানে যা যা দেখতে পারবো, আপনার যে ডিটেলস আছে ডিটেলসটা আপনি দেখতে পারবেন। যেমন আপনার নাম, তারপরে হচ্ছে আপনার যে ডিটেলসটা রয়েছে পুরো ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে আপনার সমস্ত কিছু দেখা যাবে, আপনি চাইলে এগুলো আপনি একবার মিলে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এগুলোর পরে আমাদের যে কাজগুলো করতে হবে এখানে কয়েকটা অপশান রয়েছে, হোম অপশান, তারপর হচ্ছে ভিউ অপশান, ম্যানেজ অপশান, অ্যাকাউন্ট অপশান, তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের অনলাইন সার্ভিসেস। যখন আপনারা ক্লিক করবেন এই অনলাইন সার্ভিসেসে গিয়ে আপনারা পিএফ এর ক্লেম করতে পারবেন বা টাকার জন্য আবেদন করতে হবে। বাট তার আগে আপনাদের যা যা করতে হবে দেখছেন এখানে প্যান নম্বর দেওয়া নেই, ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া নেই, অর্থাৎ এগুলো আমাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করতে গেলে আমাদের এই ম্যানেজ অপশানে আসতে হবে। তো বন্ধুরা চলুন সেই অংশগুলোও দেখে নিই। ম্যানেজ অপশানে আমি ক্লিক করে আপনাদের বাকি অংশটুকু দেখিয়ে দেবো যে কিভাবে কেওয়াইসি করতে হয়। বন্ধুরা মনে রাখবেন এক্ষেত্রে আপনার প্যান এবং আধার লিঙ্কটা কিন্তু থাকা জরুরি, অর্থাৎ প্যান এবং আধার লিঙ্ক না থাকলে সেক্ষেত্রে কোনো না কোনো একটা সময়ে সমস্যা হতে পারে, অর্থাৎ প্যান এবং আধার আপনারা লিঙ্ক করে নেবেন। তো ফ্রেন্ডস আমরা এখন এই অ্যাকাউন্টটাকে কেওয়াইসি করব। চলুন কিভাবে কেওয়াইসি করা যায় সেটা একটু দেখে নিই। তো আমরা এখন যে কাজটা করব ম্যানেজ অপশানে আসলাম, এরপর কেওয়াইসি অপশান যে আছে সেখানে ক্লিক করব। কেওয়াইসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা কোনটা কোনটা কেওয়াইসি করতে চাইছি সেটা সেটা আমরা এখানে দেব। অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে দিয়ে দেব, যেমন আমি ইতিপূর্বে দেখিয়েছি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া নেই সেটা দেব। তারপরে প্যান কার্ড নেই প্যান কার্ডটা দেবো, অর্থাৎ যে দুটো আমার দরকার সেই দুটো ক্লিক করব এবং সেগুলো সবুজ হয়ে যাবে। তো আমাদের এখন কাজ হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা এখানটা দিতে হবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্টটা পুনরায় আমরা এখানে কনফার্ম করে দেব, অর্থাৎ পুনরায় টাইপ করব এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে আইএফএসসি কোড আছে বা আইএফএসসি কোড আছে সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে আমাদের বন্ধুরা অ্যাকাউন্টটা কেওয়াইসিটা হয়ে যাবে। আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা গেলে আপনি ওটিপিটা দিলেই ফ্রেন্ডস আপনার এটা সাবমিট হয়ে যাবে।
তারপরে আপনার এটা কেওয়াইসির জন্য আপনার আপডেট হয়ে যাবে। মনে রাখবেন বন্ধুরা, কেওয়াইসিটা আপডেট হতে কখনো কোনো সময় লাগে, এই জন্য আপনার সুপারভাইজার বা আপনার ঊর্ধ্বতন এইচআরকে যদি ফোন করে বলেন বা তানাদেরকে যদি অ্যাকসেপ্ট করে নিতে বলেন, তো তাহলে সেক্ষেত্রে আপনার খুব দ্রুতই কেওয়াইসিটা আপডেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আপনাদের টোটাল পিএফ এর অ্যাক্টিভেশন এবং পিএফ এ কিভাবে আপনারা কেওয়াইসি করবেন, কিভাবে আপনার ক্লেম করবেন, সেই বিষয়গুলো এ টু জেড আলোচনা করলাম। এরপরেও আপনাদের যদি কোনো ছোটোখাটো প্রশ্ন থাকে অথবা দেখা গেলো আপনারা লিঙ্ক করতে গিয়ে সমস্যায় ফেস করছেন, যদি কোথাও কোনো সমস্যা ফেস করে থাকেন নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দেব। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে আপনি চ্যানেলটিতে ভিডিওতে একটা লাইক দিতে পারেন বা আপনি ডিসলাইক দিতে পারেন। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তো সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।